সানি ভিশন 24 ইউটিউব চ্যানেল সরাসরি চলে এসেছে রাঙামাটি সন্দাও। এখানে ভোর 4:30টায় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় করিমন ড্রাইভার সহ 3 জন নিহত হয়েছেন। স্পটেই 2 জন মারা গিয়েছেন, আর একজন হসপিটালে গিয়ে মারা গিয়েছেন। গাড়ি একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। ট্রাক এসে করিমনকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে দেয়। তাৎক্ষণিকই একদম ওই জায়গাতে 2 জন মারা যায়, সাথে সাথে আরও গুরুতর আহত হন 5-7 জন। তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়। তার মধ্যেই কিছুক্ষণ পরে আরও একজন মারা যায়। মোট 3 জন মারা গিয়েছে, আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছেন। গাড়িটি আপনাদের দেখাচ্ছে, আমি স্পটেই আছি। কঠিন অবস্থা, গাড়িটি দুমড়ে মুচড়ে দিয়েছে। এই সেই ট্রাকটি, যে ট্রাকটি রং সাইডে গিয়ে ওই গাড়িটাকে মেরে দেয়। করিমনটা রাস্তার বাম সাইডে, তাদের রাইট সাইডে ছিল, ঠেকানো ছিল। আর ওই করিমনের ড্রাইভার এবং করিমনের যাত্রীরা ছিল সবাই পেঁয়াজ লাগানোর জন্য তারা কাজে যাবে বলে বাহির হয়েছিলেন। আমি আপনাদের দেখাচ্ছি এই ট্রাকটি যে অবস্থায় ওখানে গিয়ে আপনার আঘাত করেছে। ওখানে বড় একটি গাছ আছে, সে গাছটি হেলে গিয়েছে। ওই গাছটি না থাকলে পরে ওই পাশে বাড়ি ঘর ছিল, সেটাও হয়তো বাড়ি ঘরের উপর গিয়ে পড়তো, আঘাত হানতো। তাহলে ঘরের মানুষ যারা ছিল তারাও দুর্ঘটনার কবলিত হতো। তাই অত্যন্ত মর্মাহত, দুঃখিত। আমি স্পট থেকেই দেখাচ্ছি যে গাড়িটি এখন সোজা করে সকলের সহযোগিতায় দাঁড় করিয়েছে, গাড়িটা এগিয়ে নিয়ে যাবে। অত্যন্ত দুঃখজনক। আর এই ট্রাকটি সবাই বলছে, অনেকেই, যে বিশেষ করে ড্রাইভার ঘুমন্ত অবস্থায় হয়তো গাড়ি চালাচ্ছিল। ঘুমের কারণে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসলে কুয়াশার ভিতরে, তারপরে শীতের সকাল, প্রতিটা মানুষ কর্মব্যস্ত থাকে এবং ঘন কুয়াশায় রাস্তায় অনেক সময় অনেক কিছু স্পষ্ট দেখা যায় না। তারপরেও চোখে ঘুম নিয়ে যদি গাড়ি চালানো যায়, দুর্ঘটনাটা বেশি ঘটে। সকল ড্রাইভার সবাইকে সচেতন থাকা উচিত, ঘুম নিয়ে গাড়ি চালানো উচিত নয়। এই গাড়িটি পণ্যবাহী গাড়ি, মাল বোঝাই গাড়ি। গাড়িটিতে পণ্য ভর্তি, এই পাশে ঠিকই আছে। আর সাথে সাথে সাথিয়া থানার প্রশাসনরা এসেছিলেন, এসে স্পটেই সব কিছু তারা তাদের দায়িত্ব সহকারে ভূমিকা পালন করলেন। এই যে আমি আপনাদের দেখাচ্ছি করিমনটি কিভাবে আঘাত পেয়ে উল্টে পড়ে আছে, সে করিমনটি দেখাচ্ছি। আর বিশেষ করে করিমনের মানে কোনোটা ভালো নেই, সামনের একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। শত শত মানুষ ভিড় জমেছে এই লাশ দেখার জন্য এবং দুর্ঘটনা দেখার জন্য ভিড় জমে আছে গ্রামের মানুষগুলো। বিশেষ করে শীতের সকালে সবাই ওইভাবে বাহির হতে পারে না, তারপরেও অনেক লোক সমাবেত হয়েছে। আমি এলাকার এক মুরব্বির সাথে কথা বলবো, স্পটেই আছি, দেখি মুরব্বি কি বলেন। আনুমানিক রাত 3টার দিকে এখানে আপনার করিমন ড্রাইভার কি মারা গিয়েছে? করিমন ড্রাইভার মারা গেছে, হ্যাঁ মারা গেছে। আর স্পটে 2 জন মারা গেছে, হসপিটালে আর একজন মারা গেছে। হ্যাঁ। আহত কয়জন হয়েছে তাও? আহত 5-6 জন আছে। 5-6 জন আহত। স্বাভাবিক আহত হয়েছে নাকি খুব রিস্ক আছে? ওগুলো এখনো জ্ঞান ফেরে নাই। ওগুলা মারাত্মক দুর্ঘটনা হয়েছে পাবনা জেলার সাথিয়া রাঙামাটিয়া বোয়ালমারির পাশে, যেটা সন্ধ্যা রাঙামাটি বলে, জোরগাছা নাই পাইতে। এখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়। ট্রাকের সাথে করিমনের সংঘর্ষ। ঘন কুয়াশার জন্য হয়তো দেখতে পারেনি, তাই এইভাবে একটা দুর্ঘটনা হয়েছে। ড্রাইভার ঘুমের অবস্থায় ছিল। করিমন গাড়ি থেকে পশ্চিম দিকে মুখ করা দাঁড়ানো ছিল অবস্থায় ট্রাক আসিয়া
পূবে যাওয়ার টাইমে বাধা দিয়ে মানে কি দুর্ঘটনাটা ঘটেছে। ট্রাকটা রং সাইডে চলে গিয়েছিল। ট্রাকটা রং সাইডে চলে গাড়ি ছিল, বাম সাইডে ডান সাইডে চলে আসছে। আচ্ছা আচ্ছা, বাম সাইডে গাড়ি ডান সাইডে চলে ডান আসছে। সাইডে চলে যাচ্ছে, পরিবহনটা বাম সাইডে দাঁড়ানো ছিল। এই যে দেখাচ্ছি বন্ধুরা, দুইজন স্পটে অলরেডি মারা গিয়েছে। এখানে আর একজন হসপিটালে গিয়ে মারা গিয়েছে। আপনাদের দেখাচ্ছি, আমি সন্দাও, রাঙামাটির সন্দাও এখান থেকে আসছি, সাতক্ষীরা উপজেলার পাশে। দেখুন কি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আসলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে পরিবারের সবাইকে ইতেম করে চলে যায়। আসলে একটা পরিবারের কি বিপদ হয়ে যায়। বন্ধুরা আপনারা দেখুন, আমি দেখাচ্ছি কি অবস্থা গাড়িটা। দেখুন একদম দুমড়ে মুচড়ে গেছে করিমনটা, একদম মানে কিছুই নেই, কঠিন অবস্থা। এটা একদম মানে ভালো নেই, একদম দুমড়ে মুচড়ে দিয়েছে। করিমন ড্রাইভার সহ 3 জন মারা গিয়েছে, আরও 5-7 জন আহত হয়েছে। মানে তাদের অবস্থা ভালো না, গুরুতর অবস্থায় তাদেরকে হসপিটালে ভর্তি করা আছে। ইতিমধ্যেই আমি স্পটে আসছি, দেখতে পারছি। দেখুন এই ট্রাকটি বাম সাইডে থাকার কথা, অ্যাকচুয়ালি ট্রাকটি রং সাইডে চলে এসেছে, ডান সাইডে চলে এসেছে গাড়িটি। রাঙামাটি সন্ত গ্রামের 3 জন সন্তান মারা গিয়েছে, রাসেল মাহমুদ খোকন, খায়রুল ইসলাম ও ধনিমুল্লাহ। বন্ধুরা আমি স্পটে আছি, আমি দেখাচ্ছি ট্রাকটি একদম ডান সাইডে চলে এসেছে, মানে একদম রং সাইডে থাকার কথা ছিল বামে, কিন্তু সেই ট্রাকটি ডানে চলে এসেছে। তার মানে উনি ড্রাইভার হয়তো ঘুমন্ত অবস্থায় ছিল বা ঘুম পাচ্ছিল, এই অবস্থায় দুর্ঘটনা হয়েছে। তবে করিমন ড্রাইভার সহ 3 জন অলরেডি মারা গিয়েছে, এ খবরটি পেয়েছি। আরও 5-7 জন আহত হয়েছে, গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আমি আপনাদের ট্রাকের অবস্থানটা দেখাচ্ছি। দেখুন কী অবস্থা, একদম দুমড়ে মুচড়ে গেছে ভিতরে, কঠিন অবস্থার পর মানে একদম বড় একটা গাছ, এই গাছে বেজে আছে ট্রাকটি। এই গাছে বেজে না থাকলে পরে আপনার হচ্ছে দেখা যায় কি যে এখানে বাড়ি ঘর ছিল, সে বাড়ি ঘরে গিয়েও আক্রমণ বা গিয়ে আঘাত আনতে পারত। আমি রাইট সঠিক সাইডে আছি, কিন্তু গাড়িটি একদম ডান সাইডে। দেখুন কি অবস্থা। কি রাস্তার পাশে ঠেকানো ছিল? ওই গাড়িটা ওখানে কি করতেছিল করিমনালারা? গাড়িটা সারটা ছিল ওই অবস্থায়, মানে ট্রাকটার রং সাইডে এসে বাজার দিয়ে ওদেরকে ই করে ফেলে। আর যারা গাড়িতে ছিল এবং মানে তারা কি কোথায় যাচ্ছিল? পেঁয়াজ লাগাতে মাঠে যাচ্ছিল, সবাই শ্রমিক ছিল। অত্যন্ত দুঃখজনক। করিমন ড্রাইভার সহ পেঁয়াজ লাগানোর জন্য মাঠে যাচ্ছিল কয়েকজন শ্রমিক। স্পটেই নিহত হয়েছেন 2 জন, আর হসপিটালে গিয়ে 1 জন নিহত হয়েছেন। আরও 5-7 জন গুরুতর আহত অবস্থায়, তাদের আশঙ্কাজনক অবস্থা। মনে হয় 4টা 4:30 বাজবে, 4:25 ওই সময় আমি চেতন, ও যখন আপনি জাগনা ছিলেন মানে যা আবার আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আছে গ্রামের সকল মানুষের বা এই পাশে থাকা মানুষের ভাষ্যমতে 4টা 4:30টার দিকে দুর্ঘটনাটি ঘটে রাঙামাটির সন্দাও গ্রাম। সানি ভিশন 24 ইউটিউব চ্যানেল সাথিয়া রাঙামাটি সন্দাও থেকে সরাসরি পরবর্তী খবর পাওয়ার পরপরই আপনাদেরকে আবার জানানো হবে। অপেক্ষা